ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে পিরোজপুরে পথসভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখুন তথ্য ভিডিও চিত্রে। কাজের ময়দান ছেড়ে মাঠে নামতে হয়েছে। এটা দেশ এবং জাতির জন্য আমি মনে করি, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মনে করে, এটা কলঙ্কজনক এবং দুঃখজনক অধ্যায়। কেন আমাদেরকে উন্নয়নের কাজে সাথে সম্পৃক্ত থাকতে হবে, কিন্তু সেখান থেকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে সেটা প্রতিহত করার জন্য এবং আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজকে আমাদের মাঠে নামতে হয়েছে। ইঞ্জিনিয়াররা এদেশের উন্নয়নে 80% কাজ করে, আপনারা নিজেরা জানেন এবং তাদেরকে আপনারা বেশি চেনেন এবং সর্বমহলেই তাদের কদর আছে। আপনারা গত পরশু দিনের যদি একটা নিউজ দেখতে পারেন, সেখানে আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন, যারা বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসছে তারা কাজের কও জানে না, বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আমদানি করে তারপরে দেশে উন্নয়ন করতে হয়। তাহলে কি দরকার সেই বুয়েটের? কি দরকার সেই বুয়েটের? আর আজকে তারা ষড়যন্ত্র করছে 10 নম্বর গ্রেড যেটা ছিল, সেই গ্রেডটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ ছিল। এটা শুধু কোটা নয়, এটা হলো একটি যোগ্যতা এবং এই যোগ্যতার ভিত্তি করে এই 10 নম্বর গ্রেড সৃষ্টি করা হয়েছে। আজকে তারা সেই 10 নম্বর গ্রেডে চাকরি করার জন্য তারা করছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তারা টেকনিশিয়ান বানানোর চিন্তা করছে। এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের। আজকে সারা বাংলাদেশের 5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একত্রিত হয়ে মাঠে নেমেছে এবং আমরা 7 দফা দাবি আদায়ের প্রেক্ষাপটে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে সারা বাংলাদেশে একই সাথে আমরা স্মারকলিপি পাঠাচ্ছি এবং তারই অংশ হিসাবে আজকে আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি। আঘাত করতে যাচ্ছে তাদেরকে আমরা যে কোনো অবস্থা থেকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। দরকার হলে এর চেয়ে কঠোর আন্দোলনে আমরা যাব। আমাদের বিশ্বাস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ আমাদের অবস্থাটা বিবেচনা করে, আমাদের কার্য প্রতীক্ষা করে, অবলোকন করে, আমাদের কৃতকর্ম যাচাই করে আমাদের সঠিক সমবেত হয়েছি। যুগ যুগ ধরে আমাদের বিরুদ্ধে এক ষড়যন্ত্রকারী প্রতিষ্ঠান রয়েছে, ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা রয়েছে, তারা নিজেদের কর্মকাণ্ড বিস্তৃত না করে আমাদের বিরুদ্ধে সবসময় টাকা নেবে আর দস্তখত করবে। এটি উন্নয়ন কাজ হয় না। উন্নয়ন কাজ করে আমাদের দেশের এই তৃণমূল পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ। আমরা সবাই জানি এটা। ইতিপূর্বে তারা অনেক সময় ডিগ্রি ইঞ্জিনিয়াররা হরতাল পালন করেছে, কলম বিরতি পালন করেছে, কিন্তু আমরা এই দেশের কার্যক্রম পরিচালনা করে আসছি, তাতে কোনো রকম বাধা হয়নি। তারা না হলে যে দেশের উন্নয়ন কর্মকাণ্ড চলবে না এমন না। আমাদের ডিপ্লোমা প্রকৌশলীরা সাব স্টেশন ইঞ্জিনিয়ার হতে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত দায়িত্ব পালন করছে, তাতে কোনো রকম ব্যবসায় ঘটেনি। সুতরাং আমাদের যোগ্যতা আমরা কাজের মাধ্যমে প্রচার করে আসছি, প্রকাশ করে আসছি। আমরা ভবিষ্যতে সেই কাজ সংগ্রাম পরিষদের ব্যানারে এখানে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আজকে আপনারা দেখতে পেয়েছেন সারা দেশব্যাপী কিছু কুচক্রী বিসি ইঞ্জিনিয়ারদের একটা কুচক্রী মহল এবং তাদের মদদে কিছু সরকারের ভিতর ঘাঁটি মেরে থাকা কিছু কুচক্রী মহলের মদদে আজকে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে যে তাদের যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত যে কাঠামো, যে চাকরির কারিকুলাম এবং তাদের শিক্ষার যে কারিকুলাম, যেটা প্রতিষ্ঠিত এবং সরকার কর্তৃক অনুমোদিত, ন্যায্য দাবি মহল থেকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আমরা আজকে আর বসে থাকতে পারি না। আমরা তাই এই পিরোজপুর জেলা প্রশাসকের